উত্তাল নেপালের কাঠমান্ডুতে বাংলাদেশের অনুশীলন পণ্ড ম্যাচ নিয়ে রয়েছে অনিশ্চয়তা। আগের দিনটা বলতে গেলে শুয়ে বসেই পার করেছেন বাংলাদেশ দলের ফুটবলাররা। আজ বেলা ৩টায় কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে অনুশীলন ছিল তাদের, কিন্তু জেনজিদের বিপক্ষের কারণে হোটেল থেকেই বের হতে পারেনি ফুটবলাররা। পরিস্থিতি অস্বাভাবিক দেখে অনুশীলন স্থগিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। বাফুফে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, নেপালের বিপক্ষে দ্বিতীয় ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে সামনে রেখে আজ বেলা ৩টায় দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় দলের অনুশীলন চলছিল। তবে অনিবার্য কার্যবশত অনুশীলন সেশনটি স্থগিত করা হয়েছে। বিক্ষিপ্ত সহযোগিতায় আজ কাঠমান্ডুতে ৯ জন নিহত হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। কাঠমান্ডু পোস্টের খবরে বলা হয়েছে, নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের প্রতিবাদে ও দুর্নীতির বিরুদ্ধে তরুণদের বিক্ষোভ করেন। তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধা পেরিয়ে পার্লামেন্ট প্রাঙ্গণে ঢুকে পড়েন। তখন বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল, জল কামান, রাবার বুলেট ও ফাঁকা গুলি ছাড়েন পুলিশ। নাম প্রকাশ না করার শর্তে জাতীয় দলের এক ডিফেন্ডার নেপাল থেকে মুঠোফোনে বলেছেন, আমাদের আজ বেলা ৩টায় অনুশীলনে যাওয়ার কথা ছিল, কিন্তু ২:৩০টার দিকে হোটেলের লবিতে এসে জানতে পারি পরিস্থিতি ভালো নয়, বের হওয়া যাবে না। স্টেডিয়ামের আশেপাশে নাকি শিক্ষার্থীরা অবরোধ করছে, তাই আর যাওয়া হয়নি। এমন পরিস্থিতিতে নেপালের বিপক্ষে আগামীকালের দ্বিতীয় ম্যাচ নিয়েই রয়েছে অনিশ্চয়তা। আগামীকাল সন্ধ্যা ৫:৩০টায় কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে নেপালের সঙ্গে দ্বিতীয় প্রীতি ম্যাচ ছিল বাংলাদেশ দলের। নেপালের এমন পরিস্থিতির উপর ভিত্তি করে বাংলাদেশ এবং নেপালের মধ্যকার যে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, সেটিকে নিয়ে রয়েছে অনিশ্চয়তা।